आपका 15 एम्पियर का लोड वो खा जाता है। अच्छा और पूरा ये टोटल है 13 एम्पियर का। अच्छा। হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আছি বর্তমান গুয়াহাটি। তো এখন হচ্ছে সকাল সময় 9টা মান বাজে প্রায়। তো আমরা এখন যামু মানে কাজে যামু। তো যেহেতু আমি গুয়াহাটিতেই থাকি, এখানেই কাজ করি, তাই রোজকার মতন আজকেও কাজের উদ্দেশ্যে মানে বাইর হইলাম। তো আপনারা হয়তো যারা যারা গুয়াহাটিতে থাকেন আপনারা সবাই জানেন যে রাত্রে অনেক মানে ঝড় প্লাস বাতাস বৃষ্টি অনেক কিছুই দেখেন। মানে রাস্তার অবস্থা দেখেন, পানি, রাস্তা মোটামুটি মানে পানি দিয়ে খারাপ হয়ে গিয়েছে রাস্তা। তো যাই হোক, তো আমরা এখন কাজের উদ্দেশ্যে রওনা দেব। তো আমার এখানে মানে সকালে ফোন এসে একটা যে 6 মাইল মানে ফ্ল্যাটে থেকে ফোন এসে ওখানে কিবা ইলেকট্রিক্যাল প্রবলেম আছে আমাকে ফোনে বলে দিছে। তো আমি ওটা মানে বুঝতে পারছি যে কি প্রবলেম ছিল। তো ওখানে অ্যাকচুয়ালি আরসিসিবি লাগানো ছিল, তাই আমি মানে আরসিসিবিটা চেঞ্জ করে মানে অন্য একটা বস্তু লাগানো এমসিবি লাগানোর জন্য সাজেস্ট করি। তাই আমাকে মালিকে বলে যে ঠিক আছে, তুমি এমসিবি কিনে নিয়ে আসো, আরও কি প্রবলেম হয়েছে আমাকে এটা দেখে দাও। তো তাই আমি এমসিবি নিয়ে চলে আসলাম। এই যে দেখেন, এই ফ্ল্যাটে আমরা কিন্তু কাজ করব। এখানে এটা কিন্তু পার্কিং এরিয়া, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ থাকে। তো এখানে কিন্তু লিফটও আছে। তো আমি লিফট দিয়ে যাব না, যেহেতু মানে আমরা ফার্স্ট ফ্লোরে কাজ করব, তো আমাদের লিফটের প্রয়োজন হবে না। লিফটের থেকে আমরা মানে হাইটাই মানে ফস করে পাবো আর কি। তো যাই হোক, আইসা মানে কলিং বেলটা মারলাম। কলিং বেল মারার লগে লগে মানে মালিকে দেখি রুমেই আছে, দরজা খুলে দিল। তো এই যে এমসিবিটা যে বক্সটা দেখতে পাচ্ছেন, তো এখানে এই যে আরসিসিবি লাগানো আছে। তো এটা হচ্ছে আরসিসিবি। তো এই আরসিসিবিটা আমি চেঞ্জ করে মানে এমসিবি লাগাবো আর কি। এই যে আমি সঙ্গে वो जो নিয়ে कनेक्शन আসছি। दिया है उसको पता होना चाहिए ना कितना इसका चाहिए। नहीं, आपका जो इंस्टेंट गीजर है ना, हाँ बाथरूम में जो गीजर किचन में जो बर्तन धोने वाला गीजर, वो इंस्टेंट गीजर है ना, वो 3 किलो वाट का है। वो अकेले आपका 15 एम्पियर का लोड वो खा जाता है। अच्छा और पूरा ये टोटल है 13 एम्पियर का, अच्छा मतलब 30 का। वो पूरा अकेले एम्पियर से किया ना, उसमें अकेले 15 एम्पियर लगता है। मैंने इंस्टा में ज्यादा ये होता है ना। हाँ, वाट ज़्यादा होता है। नॉर्मल इससे बाथरूम में जो बड़ा गुजर आता है वो 1000 का होता है, 10 एम्पियर का होता उससे है। कुछ नहीं होता है, वो कम होता है इससे। मैंने कम खींचता है। हाँ, इसमें पानी डायरेक्ट फ्लो में ही गर्म हो जाता है ना, हाँ डायरेक्ट में गर्म हो जाता है। मैंने ज्यादा हीट चाहिए। ज़्यादा हीट चाहिए प्लस। वो तब तो खराब है इंस्टा तो। इसका वो खराब नहीं है, आपका वायरिंग ठीक है तो ठीक है। मतलब इसमें इलेक्ट्रिसिटी बिल भी ज़्यादा आएगा, हाँ बहुत ज़्यादा आएगा। अच्छा, तो वो तो वैसे ये नहीं लगाने से अच्छा है ना। नॉर्मल जो गीजर है वही ठीक है। वही ठीक है, लेकिन उसमें तो टाइम लगेगा ना। टाइम लगेगा 10-15 मिनट, लेकिन एक बार हीट होने के बाद तो काफी देर तक। फिर भी फ्लो में तो नहीं आएगा ना आपका। ये तो रनिंग में पानी गर्म होने निकलता है, हाँ इसमें टाइम नहीं लगता है। स्विच दिया इंस्टेंट पूरा। তো যাই হোক, এখানে আমরা মানে দুইটা কাজ করলাম আর কি। একটা হচ্ছে আপনার আরসিসিবিটা চেঞ্জ করে এমসিবি লাগালাম। এটা আরসিসিবি যোনটা আগে লাগানো ছিল ওটা ছিল 30 এম্পিয়ারের। তো আমরা কিচেনে যোনটা গিজার লাগাইছি ওটা ছিল 3 কিলো ওয়াটের গিজার। তো যেহেতু ওইটা 3 কিলো ওয়াটের গিজার, ওই গিজারটাই মানে 15 এম্পিয়ার খেয়ে দিয়েছিল। তো আরও যেহেতু ঘরে অনেক লোড আছে, তার জন্য আমরা এটাকে চেঞ্জ করে 63 এম্পিয়ারের এমসিবি লাগাই। তো আর বাথরুমে আমরা একটা 3 কিলো ওয়াটের ছোটো গিজার লাগাই, ইনস্ট্যান্ট গিজার লাগাই, যেটাতে মানে গরম পানি বাইর হবে, ওটা দিয়ে মানে থালি বাসন মানে ধোবে আর কি। যাই হোক, বড় লোকের বড় বড় ব্যাপার, গরম পানি দিয়েও থালি বাসন ধোয় আর কি। তো এখানে আমরা টোটাল দুইটা কাজ করি। একটা হচ্ছে এমসিবিটা লাগিয়ে দিলাম, আরও 2 নম্বর কিচেনে আপনার গিজার লাগিয়ে দিলাম। তার জন্য টোটাল আমরা চার্জ করি 2000 টাকা।
এই ধরনের ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে ফলো করে পাশে থাকবেন বলে আশা করলাম।